হ্যালো, গুড মর্নিং। স্নেইল ছাড়া আমার কাছে গাছকে অসম্পূর্ণ মনে হয়, তাই আমি আমার বাগানে স্নেইল এনেছি। আর এটা হচ্ছে একটি মরিচ গাছ। ১২ মাস এই গাছে মরিচ হয়। এখানেও আমি একটা স্নেইল এনেছিলাম। প্রকৃতির যেমন কোনো তুলনা নেই, তেমনি সবুজ পাতার দোলায় মিশে থাকে প্রকৃতির গান এবং প্রতিটি শীষে থাকে জীবনের আহ্বান। আমরা আমাদের এই বাগানে আত্মার প্রশান্তি খুঁজে পেয়েছি। গাছ এমন একটি জিনিস যেটি লাগিয়ে কেউ কখনো হতাশ হয়নি। তাই প্রকৃতির থাকা সত্ত্বেও আমরা বাগান করেছি আমাদের এই বাসাটাতে। আর এটি হচ্ছে পিঙ্ক অলিয়েন্ডার গাছ। এটি শীতের সময় ভালো ফুল হয়। আর এখানে আমরা লাগিয়েছি একটি হলুদ জবা। এই গাছটাতে আমার ফুল ধরা শুরু করেছে সবে। আর এই তো বাগানের সাথে বাইরের এই ভিউটা সবসময় দেখা যায়, বা আমাদের বাসায় যারাই আসে আমাদের বাসার বাগান সবার পছন্দ। আর আমি যখন বাসায় থাকি তখন বাগানে বেশি সময় কাটানোর চেষ্টা করি। আর আম গাছে আম ধরা শুরু করেছে, নতুন পাতা গজিয়েছে। আর এটি একটি ঝাউ টাইপের গাছ, এটা করমচা গাছ, এখন হচ্ছে না। আর এটা আমরা মেহেদি গাছ খুব পছন্দ, মেহেদি গাছ লাগানো হয়েছে। আর আমার পছন্দের গোলাপ গাছ লাগিয়েছিলাম আমি এটা নিজে। আর আমার আম্মু যেহেতু মেহেদি খুব পছন্দ, তাই মেহেদি গাছই বেশি আমাদের এই বাগানে। এই গাছটির নাম আমার মনে পড়ছে না। এটাতে মাঝে মাঝে ফুল হয়, আর টাইম ফুল আমাদের বাসায় কম বেশি সবাই পছন্দ করে। আমাদের 3টা কালারের টাইম ফুল হয়, এখানে লাল টাইম ফুল আর হোয়াইটটা লাগানো হয়েছে। আর এটা হচ্ছে স্পাইডার লিলি। এটা আমি 2020-এ এটা আমি আমার নিজের হাতে লাগিয়েছিলাম। স্পাইডার লিলি ফুল আমার সবচেয়ে বেশি পছন্দ যত ফুল আছে তার মধ্যে। এই তো এই পর্যন্ত আমাদের বাগানটি, পুরো বাসার রাউন্ড দেওয়া আমাদের বাগানটা। আর এটি লিলিপিলি ওস্ট্রাল গাছ। আর এটা এখানে গাছে পানি দেওয়ার জন্য কল রাখা হয়েছে, পানির ব্যবস্থা। এই গাছটা শুধু উইন্টারেই ভালো হয়। এই গাছটার বিশেষত্ব হচ্ছে 2টা কালারের পাতা, লাল সবুজ পাতা। দেখে মনে হবে যে ফুল ধরেছে, কিন্তু না। আর এই তো ছিল আমাদের বাগান। আমাদের বাসায় এই বাসাটাকে আরও সুন্দর করে তুলেছে। আর আমে অলরেডি মুকুল ধরেছে। আর তিনতলা থেকে বাগানের এই টোটাল ভিউটা। আর এছাড়াও আমাদের বাসার সামনে আমরা এখানে প্লট রেখেছি আরও কিছু গাছ লাগানোর জন্য। আর ওই যে আমার গুড়গুড়ি, সে মাঝে মাঝে একটু রোদে যাবে, ঘাস টাস খাবে। আর এখানে বিভিন্ন ছোট ছোট শাক গাছ লাগানো হয়েছে, লাল শাক আর ডাঁটা শাক আমার অনেক ভালো লাগে, আমি ডাঁটা খেতে অনেক পছন্দ করি, তাই ডাঁটা গাছ লাগানো হয়েছে এখানে। প্রায় ডাঁটা ধরে। আর আমি নিচে একটু নেমেছি আপনাদের দেখাবো বলে। আর আমার গুড়গুড়ি আসবে না তা তো হয় না, সে সবসময় আমার সাথে থাকে। আর আমার রুমের সাথে এই গাছটি আমি কয়েকদিন আগে কিনেছিলাম। এটি এরিকা পাম গাছ বলে। মাঝে মাঝে এই গাছের আমি একটু যত্ন নেওয়ার চেষ্টা করি। এই পাতা গাছটি এরিকা পাম, এটা আমার অনেক পছন্দ। যদিও ফুল ধরে না, তবে এই গাছটির একটি অন্যতম বিশেষত্ব রয়েছে। আর এই তো আমাদের বাসার বাগান। এটা দিনের লুক ছিল, আর রাতেবেলা এই ভিউটি হয়। এখানে মাঝে মাঝে বসি আমরা যখন সময় পাই। আমি রাতে মাঝে মাঝে এখানে সন্ধ্যার সময় রাতে এখানে বসি, বিভিন্ন স্ন্যাক্স আইটেম বা খাবার নিয়ে
মাঝে মাঝে সময় কাটাই, খুবই ভালো লাগে। আর এখান থেকে অনেক সুন্দর আকাশের চাঁদটা খুব উপভোগ করা যায়। আর এই ছিল আমাদের বাগানের লুক। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক দিতেও ভুলবেন না কিন্তু। আর এই ছিল আজকে আমার ব্লগ। আল্লাহ হাফেজ।